নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের অনুশীলনী 13.1-এর 16 নম্বর অঙ্কটি করাবো। এর আগে তোমাদেরকে 15 পর্যন্ত করিয়ে দেওয়া হয়েছে। এই অধ্যায় জানার আগে আমাদের একটি জানতে হবে যে আমরা তো এটি সমান্তর ধারা লিখব। কেন লিখব? আমাদেরকে আগে জানতে হবে যে সমান্তর ধারা কাকে বলে। সমান্তর ধারা হচ্ছে যখন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবে এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করবে, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করবে, বিয়োগ করে যদি মান একই আসে তাহলে সেটা হবে সমান্তর ধারা। তাহলে আমরা দেখছি যে 4 থেকে 2 যদি বিয়োগ দিই তাহলে হচ্ছে 2, আবার 6 থেকে 4 গেলে বিয়োগ দিলে হবে 2, আবার 8 থেকে 6 বিয়োগ দিলে হচ্ছে 2। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটি একটি সমান্তর ধারা। আমাকে দেখো, তাহলে আমাকে এই ধারাটি n পদের মান বের করতে বলেছে। তাহলে দেখো এটি একটি সমান্তর ধারা আমরা লিখতে পারি। তাহলে যার প্রথম পদ a সমান কত? প্রথম পদ হচ্ছে 2 আর শেষ সমান্তর, তাহলে a সমান 2। এবার আমাদের সাধারণ অন্তর বের করতে হবে। সাধারণ অন্তর মানে কি? বিয়োগ। তাহলে d ডিস্টেন্স, আমরা এটাকে d দ্বারা বুঝাই। তাহলে d হচ্ছে কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে 4 বিয়োগ 2 তাহলে হচ্ছে কত? 2। এবার তাহলে দেয়া আছে, এইটা প্রশ্নে দেয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত? 2550। তাহলে দেখো, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি মানে কি? Sn সমান 2550। আমরা জানি সমান্তর ধারার nতম পদের সূত্র হচ্ছে কি? a + n - 1 * d। আর n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে কি? Sn সমান 2n n/2 2a + n - 1 * d। আশা করি তোমরা এই দুটি সূত্র মুখস্থ করেছো। তাহলে দেখো, আমরা জানি Sn সমান কি? n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d। তাহলে দেখো Sn এর মান আমরা তো আগেই জেনেছি 2550, তারপরে n/2 2 এর মান আমরা জানি কত? 2। তাহলে বসিয়ে দিলাম, যোগ n - 1 * d এর মান কত? 2। তাহলে দেখো n/2, তাহলে হচ্ছে আমরা এই পদটাকে, এই ডান পাশের অংশটাকে এই পাশে নিয়ে আসলাম গুণ করার সুবিধার্থে। তাহলে এটা এই পাশে নিয়ে গেলাম। তাহলে n/2, তাহলে 4 থেকে 2 গেলে থাকবে 2 + 2n সমান 2550 n/2। তাহলে এখানে 2 যদি কমন নিয়ে থাকে তাহলে 1 + n, তাহলে 2550। এখন দেখো, তাহলে 2 2 চলে যায়, তাহলে থাকে n, 1 + n সমান 2550। তারপরে দেখো, তাহলে দেখো যখন যদি গুণ করি তাহলে হবে n + n² - 2550 সমান 0। তাহলে n²। এখন আমাদেরকে এটাকে মিডল টার্ম করতে হবে। আমি এই পাশে করেছি দেখো 2550। তাহলে দেখো 5 × 5 = 25, 5 × 1 = 5, 0 5 × 0 = 0, আবার 5 দিয়ে যায়, 5 × 1 = 5, 10 কে যায় না, তাহলে আমাকে আগে একটি 0 লিখে তারপরে নামাতে হবে। তাহলে 5 × 2 = 10। এবার 2 5 10-এর মধ্যে কয়বার যাবে? 5 বার। 5 × 2 = 10, 2 × 1 = 2। তাহলে 51 আর 5 × 5 = 25, 25 × 2 = 50। 51 আর থেকে 50 বিয়োগ করলে, 50 বিয়োগ করলে হবে 1, আর গুণ করলে হবে 2550। তাহলে হচ্ছে শুধু এখানে 1 মানে n থাকছে। তাহলে দেখো n² + 51n - 50n - 2550 = 0। তাহলে n যদি আমি কমন নিই তাহলে থাকে n + 51 - 50 যদি কমন নিই তাহলে থাকে n + মাইনাসে মাইনাসে + 51 = 0। তাহলে দেখো এখন এই দুইটা থেকে কি কমন যায়? n + 51। তাহলে দেখো n মাইনাস কি থাকে এখানে? 50 = 0। তাহলে হয় n + 51 = 0, তাহলে বা n + 51 যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হবে -51। কিন্তু পদের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, সেজন্য এই মানটি আমাদের গ্রহণযোগ্য নহে। তাহলে অথবা n - 50 = কি? 0। তাহলে বা n = 50। তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম। নির্ণয়ে n এর মান কত? 50। তারপরের অঙ্কটি দেখো, আশা করি তোমরা অঙ্কটি 16 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে, মোবাইল নাম্বারও দেওয়া থাকবে, আমাকে জানাবে। পরবর্তীতে আমি বুঝিয়ে দেওয়ার আবার চেষ্টা করব। তাহলে 17 নাম্বার দেখো, দেয়া আছে এখানে একটি ধারা n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, Sn সমান এত। ধারাটি আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো, আমরা যদি n = 1 2 3 ... বসাই তাহলে আমাদের কি হয়? তাহলে দেখো S1 = তাহলে কি হবে? 1 × 1 + 1 মানে 1 × ব্র্যাকেট যদি উঠিয়ে দিই তাহলে হয় গুণ, তাহলে 2 সমান 2। তারপরে S2 = 2, 1 1 2, তারপর 2 + 1, তাহলে 2 × 3 মানে 6। তারপরে S3 = 3, 3 + 1, 3 × 4 মানে 3 × 4 = 12। তাহলে ধারাটির প্রথম পদ S1 সমান 2 পেলাম। দ্বিতীয় পদ আমরা জানি S2 - S1, তাহলে 6 - 2 সমান 4। তৃতীয় পদ আমরা জানি কি? S3 - S2, তাহলে 12 - 6 সমান 6। তাহলে নিম্নের ধারাটি আমরা পেয়ে গেলাম।
প্রথম পদ হচ্ছে কি 2, দ্বিতীয় পদ হচ্ছে 4, তৃতীয় পদ হচ্ছে 6। তাহলে 2 + 4 + 6 + ডট ডট ডট, তাহলে আমরা পেয়ে গেলাম ধারাটি। আশা করি তোমরা দুইটি অঙ্ক বুঝতে পেরেছো। আর এই অধ্যায়ের অঙ্কগুলো, সমান্তর ধারার অঙ্কগুলো করার জন্য তোমরা অবশ্যই দুইটি সূত্র একদম মুখস্থ করে ফেলবে। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। খুদা হাফেজ।